हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। आज मेरे घर में मंगल चंडी का पूजा है। तो बैसाखी मास में जो भी मंगलवार पड़ती है, मतलब बैसाखी मास में 4 मंगलवार या 5 मंगलवार पड़ती है, उसके हिसाब से 4 ही मंगलवार ही मंगल चंडी का पूजा होती है। मंगल चंडी का मतलब होती है माँ दुर्गा की स्वरूप। तो हमारी मायके में माँ दुर्गा की पूजा होती है, इसीलिए मंगल चंडी भी पूजा जाती है। आज मैं मेरे मायके में ये जो पूजा होगी मंगल चांडी का, नीचे दुर्गा प्रतिष्ठा होती है, दुर्गा माँ की मूर्ति उधर ही होगी इसकी पूजा। तो चलो मैं दिखाऊंगी, आपको दिखाऊंगी। पहले मैंने नहा धो के रेडी हो गई, अभी वो पूजा की सब जुगाड़ करना है। पंडित जी आएंगे, दिखाती हूँ पूजा की विधि। हाँ,
বামুনি বৈশাখ মাসের মঙ্গলবারে হরিশ মঙ্গলচন্ডী পুজো করত। একদিন গোয়ালিনী বললে, সই এই ব্রত করলে কি হয়? বামুনি বললে, মনের কষ্ট কখনো হয় না, চিরকাল সুখে থাকে। গোয়ালিনী বললে, আমি এই ব্রত করব। বামুনি বললে, বড্ড শক্ত, তুমি এই ব্রত করতে পারবে না। শেষকালে গোয়ালিনী পিড়াপিড়ি করতে বামুনি বলে দিলে। গোয়ালিনী সেই ব্রত আরম্ভ করলে। দুই একবার করতেই মা মঙ্গলচন্ডীর দয়ায় অগাধ ধন ঐশ্বর্য হলো। গোয়ালিনীর এত সুখ আর সহ্য হলো না। সে কাঁদবার জন্য ছটফট করতে করতে বামুনির কাছে গিয়ে বললে, আমার বড্ড কাঁদতে ইচ্ছে করছে। বামুনি শুনে অবাক হয়ে বললে, এই তোমার সৃষ্টি ছাড়া পায় না, এই ব্রত করলে কখনো চোখের জল পড়ে না। গোয়ালিনী বললে, তা হবে না, আমি কি করলে কাঁদবো বলে দাও। তখন বামুনি বললে, ওই বেঁধে দিয়ে লাউ গাছটা কেটে নিয়ে যাও, তাহলে ওরা গালাগালি দিবে, তখন কেঁদো। গোয়ালিনী গাছে হাত দিতে মা মঙ্গলচন্ডীর গাছ খুব গজিয়ে উঠল। বেনেরা বলা বলি করতে লাগলো, এই তো সামান্য মেয়ে নয়, নিশ্চয়ই লক্ষ্মী ঠাকুর। এই বলে তারা খুব বেশি করে লাউ শাক তার বাড়িতে দিয়ে এলো। গোয়ালিনী বামুনিকে গিয়ে বললে, না ভাই, হিতে বিপরীত হয়ে গেল, সুখ আরো বেড়ে গেল, কাদা হলো না। তখন বামুনি বললে, রাজার হাতিটা মরে গেছে, পাহাড়ে পড়ে আছে, তার গলা জড়িয়ে ধরে কাঁদো দিয়ে যাও। গোয়ালিনী তাই করবে বলে যেমনই হাতির গায়ে হাত দিলে, অমনি হরিশ মঙ্গলচন্ডীর ব্রত মাহাত্মে হাতিটা বেঁচে উঠল। রাজ্যে ধন্য ধন্য সুখ্যাতি পড়ে গেল। রাজা মহাশয় অনেক ধন দৌলত গোয়ালিনীকে পাঠিয়ে দিলেন। গোয়ালিনী কাঁদতে নাতে বামুনিকে ফের বললে, না, এবারও কাদা হলো না, কেননা হাতিটা বেঁচে উঠল। আর রাজা মহাশয় সন্তুষ্ট হয়ে অনেক সোনা দানা হাতি ঘোড়া দিলেন। বামুনি তখন বললে, তুমি বিষের নাড়ু করে মেয়ের বাড়ি পাঠিয়ে দাও। গোয়ালিনী তাই করে ছেলের হাত দিয়ে পাঠিয়ে দিলে। পথে যেতে যেতে ছেলের বড় খিদে পেয়ে গেল। সে হাড়ি থেকে গোটা কতক নাড়ু নিয়ে খেলে মা মঙ্গলচন্ডীর কৃপায় বিষের নাড়ু অমৃতের নাড়ু হয়ে গেল। তারপর সেই ছেলে নাড়ু নিয়ে দিদিকে দিয়ে এলো। শ্বশুরবাড়ির সবাই নাড়ু খেয়ে খুব সুখ্যাতি করলে। এদিকে গোয়ালিনী হাত পা ছড়িয়ে কাঁদবার জন্য ঠিক হয়ে বসে আছে। এমন সময় ছেলে এসে খবর দিলে, সেখানে নাড়ু খেয়ে সবাই খুব সুখ্যাতি করেছে, তুমি মাঝে মাঝে ওই রকম নাড়ু আরো পাঠাবে। গোয়ালিনী রেগে গিয়ে বামুনিকে বললে, আমি
আর কাঁদতে না পেলে বাঁচবো না। বামুনিও তখন ভয়ানক রেগে বললে, তবে মঙ্গলবার করা ছেড়ে দাও। গোয়ালিনী তখন তাই করলে। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যে সব ছেলে মেয়ে হাতি ঘোড়া মরে গেল, টাকা কড়ি চড়ে নিয়ে গেল। গোয়ালিনী তখন কাঁদতে কাঁদতে গিয়ে বামুনিকে বললে, আমার সব গেছে। বামুনি বললে, এবার প্রাণ ভরে গেল। গোয়ালিনী বললে, না আমি আর কাঁদতে পারছি না, বুক ফেটে যাচ্ছে। বামুনি বিরক্ত হয়ে বললে, মরাগুলো পুড়িও না, আবার তুমি মঙ্গলচন্ডীর পুজো আরম্ভ করো। গোয়ালিনী তখন থেকে আবার খুব ভক্তি করে পুজো আরম্ভ করলে। এইরকম দিন কত করে মঙ্গলবারের উপোস করে সমস্ত দিন ঘর ধরে খুব কাঁদতে লাগলো। তখন মার মনে দয়া হলো, আকাশ থেকে দৈববাণী হলো, এই ঘটের জল সব মরার উপর ছিটিয়ে দিয়ে তাহলে সবাই বেঁচে উঠবে। গোয়ালিনী তাড়াতাড়ি ঘটের জল সব মরার উপর ছিটিয়ে দিলে, তখনই সকলে বেঁচে উঠল। তখন সে বামুনির পায়ের ধুলো মাথায় দিয়ে বললে, যথার্থই মা মঙ্গলচন্ডী দয়াময়ী। আবার ধন দৌলত সব যেমনই ছিল তেমনই হলো। গোয়ালিনীর এই ব্যাপার থেকে পাড়ার সকলে এই হরিশ মঙ্গলচন্ডীর ব্রত আরম্ভ করলে। সেই থেকে দেশ বিদেশে এই ব্রতের কথা প্রচার হলো। বৈশাখ মাসে মঙ্গলবারের এই হরিশ মঙ্গলচন্ডীর ব্রত যে ভক্তি করে করে, সে চিরকাল মনে হরিষে থাকে, কখনো তাকে চোখের জল ফেলতে হয় না। এই ব্রত কথা যে বলে কিংবা শুনে তার মঙ্গল হয়। ইতি হরিশ মঙ্গলচন্ডীর ব্রত কথা সমাপ্ত। সোনার মঙ্গলচন্ডীর উপরবালা কেন মা মঙ্গলচন্ডীর এত বেলা? হাসতে খেলতে পাকিস্তানি পুত্রে তেল মাত্রে আগাটার ঘাট করো দিতে, অস্ত্র সহপত্রে রাজ্য দিতে, আইনগুলো দিয়ে দিতে, আপুচির পুত্রীকে নির্ঝরে ধন দিতে, কানার চক্ষু দিতে, অন্ধের দিতে, তাই এত বেলা। সোনার মঙ্গলচন্ডীর উপরবালা কেন মা মঙ্গলচন্ডীর এত বেলা? হাসতে খেলতে পাকিস্তানি পুত্রে তেল মাত্রে আগাটার ঘাট করো দিতে, অস্ত্র সহপত্রে রাজ্য দিতে, আইনগুলো দিয়ে দিতে, আপুচির পুত্রীকে নির্ঝরে ধন দিতে, কানার চক্ষু দিতে, অন্ধের নদী দিতে, তাই এত বেলা। ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। এখানে রেখে দিব। অবশ্যই পয়সা তোলা এবার অন করে দাও দেখি। মহামায়ে চামুণ্ডে পুণ্যমালিনী আয়ুরার্য বিজয়ং দেবী নমস্তুতে। এসো সচন্দন বিল্লমিত্র পুষ্পাঞ্জলি হরিষ্মঙ্গলচন্ডী গৌরব নমঃ। বৈষ্ণবী মহামায়ে চামুণ্ডে পুণ্যমালিনী আয়ুরার্য বিজয়ং দেবী নমস্তুতে। এসো সচন্দন বিল্লমিত্র। পুজো শেষ হয়ে গেল, এবার ঠাকুর মশাই চলে গেল, এখন প্রসাদ বিলি হবে। ফাইনালি আমাদের পুজো শেষ হয়ে গেছে, মঙ্গলচন্ডী পুজো শেষ হয়ে গেল। আগে মঙ্গলবার আবার হবে, তারপরে বৈশাখ মাসে মঙ্গলবার শেষ পুজো। অনেকে জ্যৈষ্ঠ মাসে করে, কিন্তু আমাদের বাড়িতে জ্যৈষ্ঠ মাসে হয় না, মঙ্গলবার বৈশাখ মাসেই হয়। তো পুজো শেষ হওয়ার পর আমাদের বাঙালির মধ্যে সিঁদুর পরানো হয় কপালে, মাথায়। তো এই দেখো আমি তো পরেছিলাম অলরেডি, প্লাস পুজো শেষ হওয়ার পর মায়ের সিঁদুর পরানো হয়, ওটা নাকি আশীর্বাদ। তো চলো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।